আসসালামু আলাইকুম। আমি নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েট কনসালটেন্ট জান্নাত ফেরদৌসী খাদিজা। আজকে আমি কথা বলবো মহিলাদের দুটি হরমোনাল প্রবলেম থাইরয়েড এবং পিসিওএস এর সম্পর্ক নিয়ে। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন থাইরয়েড এবং পিসিওএস এর মধ্যে কী সম্পর্ক, কেন এই দুটি সমস্যা একসঙ্গে দেখা যায় এবং কী ধরনের ডায়েট ও লাইফস্টাইল মেনে চললে এই সমস্যাগুলো নিয়ন্ত্রণে রাখা যায়। চলুন জেনে নিই। থাইরয়েড সমস্যা বিশেষ করে হাইপোথাইরয়েডিজমের সাথে পিসিওএস দেখা যায়। দুটোই শরীরের হরমোন মেটাবলিজম, পিরিয়ড এবং প্রজনন ক্ষমতাকে প্রভাবিত করে। থাইরয়েড এবং পিসিওএস এর মধ্যে সম্পর্ক। থাইরয়েড এবং পিসিওএস দুটোই হরমোনজনিত সমস্যা এবং এদের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। একটির সমস্যা আরেকটিকে প্রভাবিত করে। হরমোনাল কানেকশন। থাইরয়েড হরমোন প্রজনন হরমোনে প্রভাব ফেলে। থাইরয়েড হরমোন কম বা বেশি হলে কিছু হরমোনাল ইমব্যালেন্স দেখা যায়, যেমন এলএইচ, এফএসএইচ, এস্ট্রোজেন, প্রজেস্টেরন। এই হরমোনগুলো নির্ধারণ করে ওভারি ঠিকভাবে কাজ করবে কিনা। থাইরয়েড সমস্যায় এই ভারসাম্য বদলে গিয়ে পিসিওএস এর সমস্যা বাড়ায়। হাইপোথাইরয়েডিজমে পিসিওএস এর ঝুঁকি বৃদ্ধি পায়। হাইপোথাইরয়েডিজমে শরীরে মেটাবলিজম কমে যায়, ফলে ওয়েট গেইন, ইনসুলিন রেসিস্ট্যান্স হয় এবং পিসিওএস এর ঝুঁকি বৃদ্ধি পায়। প্রোল্যাক্টিন হরমোন বৃদ্ধির ফলে ইরেগুলার পিরিয়ড হয়, ফলে পিসিওএস এর লক্ষণ বাড়তে থাকে। এছাড়া অ্যান্ড্রোজেন হরমোন বৃদ্ধির ফলে অ্যাকনি, ফেসিয়াল হেয়ার সহ পিসিওএস এর লক্ষণ দেখা যায়। পিসিওএস নিজেও থাইরয়েডকে প্রভাবিত করতে পারে। পিসিওএস এ সাধারণত ইনসুলিন রেসিস্ট্যান্স, ক্রনিক ইনফ্লামেশন, হরমোনাল ইমব্যালেন্স সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, যা সরাসরি থাইরয়েড গ্ল্যান্ডের কার্যকারিতাকে হ্রাস করে দেয়। এর ফলে টিএসএইচ বৃদ্ধি পেয়ে হাইপোথাইরয়েডিজম হতে পারে। থাইরয়েড এবং পিসিওএস এর সাধারণ মিলের মধ্যে রয়েছে ইরেগুলার পিরিয়ড, ওয়েট গেইন, ইনসুলিন রেসিস্ট্যান্স হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে, ইনফার্টিলিটি, মুড সুইং। তাই একটি হরমোনাল প্রবলেম দেখা দিলে আরেকটি প্রবলেম থাকার সম্ভাবনাও বেশি। থাইরয়েড এবং পিসিওএস এর সম্মিলিত ডায়েটারি গাইডলাইন। যে সমস্ত খাবার বেশি ইনটেক করতে হবে এর মধ্যে রয়েছে হাই ফাইবার এবং লো জিআই ফুড। এগুলো ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে। ওটস, লাল চাল, লাল আটা, ডাল, বিভিন্ন ধরনের লিফি ভেজিটেবলস, লাউ, মিষ্টি কুমড়া। এছাড়া ফলের মধ্যে রয়েছে আপেল, পেয়ারা, নাশপাতি। লিন প্রোটিন গ্রহণ করতে হবে। লিন প্রোটিনের মধ্যে রয়েছে ডিম, মুরগির বুকের মাংস, মাছ, পনির, টোফু, লো ফ্যাট ইয়োগার্ট। এছাড়া হেলদি ফ্যাট গ্রহণ করতে হবে। এর মধ্যে রয়েছে অলিভ অয়েল, আখরোট, বিভিন্ন ধরনের বাদাম, ফ্ল্যাক্সিড। যে সমস্ত খাবার পরিহার করতে হবে তার মধ্যে রয়েছে অতিরিক্ত চিনি এবং মিষ্টি জাতীয় খাবার, সফট ড্রিঙ্কস, ফ্রাইড ফুড, প্রসেস ফুড, অতিরিক্ত ডেইরি প্রোডাক্ট, কেননা অনেকের ক্ষেত্রে ডেইরি প্রোডাক্ট ইনসুলিন বাড়ায়। হাইপোথাইরয়েডিজম পেশেন্টের ক্ষেত্রে সাধারণত গয়ট্রোজেনিক ফুড অ্যাভয়েড করতে হবে এবং হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে আয়োডিন রিচ ফুড অ্যাভয়েড করতে হবে। লাইফস্টাইল মডিফিকেশন ফর থাইরয়েড অ্যান্ড পিসিওএস পেশেন্ট। নিয়মিত এক্সারসাইজ করতে হবে। দিনে অন্তত 30 থেকে 45 মিনিট হাঁটার অভ্যাস করতে হবে। ডিপ ব্রিথিং এক্সারসাইজ, মেডিটেশন এবং যোগ ব্যায়াম করা। ওয়েট কন্ট্রোল করা। 5 থেকে 10% ওজন কমালেই পিসিওএস এ পিরিয়ড স্বাভাবিক হয়ে যায় এবং থাইরয়েডেও ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। স্ট্রেস কমানো এবং কাজের মাঝে মাঝে বিরতি নিতে হবে। চা, কফি অতিরিক্ত পান না করা। নিয়মিত ঘুমানো অন্তত 7 থেকে 8 ঘন্টা এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করা। থাইরয়েড এবং পিসিওএস দুটি আলাদা সমস্যা মনে হলেও পরস্পর সম্পর্কিত। তাই সঠিক ডায়েট, নিয়মিত এক্সারসাইজ এবং লাইফস্টাইল মডিফিকেশন মেনে চললে দুটি রোগেরই বেশিরভাগ উপসর্গ নিয়ন্ত্রণে রাখা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। স্বাস্থ্য, পুষ্টি এবং হেলদি লাইফস্টাইল নিয়ে নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্টে করতে পারেন। পরবর্তীতে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন। সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।